আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কিচেনে। প্রথমেই বক্তব্য দেওয়ার আগে একটু জুস খেয়ে নিই। এই অরেঞ্জ জুসটি বানিয়েছে বেসিক্যালি মেহেরিমা, ব্লেন্ডারে করে ওর মা ওকে হেল্প করেছে। তো কিচেন আজকে যেটা দেখাতে যাচ্ছি, আমার তেমন কোনো অবদান নেই, আমি আসলে লাস্টে এসেছে ভিডিও করতে আর কিছু সাহায্য করতে। এটি হচ্ছে আমাদের বক্তব্য কি দেব, ঘ্রাণেই ফিদা। এটি হচ্ছে আমাদের বাসা আজকে রান্না হচ্ছে চায়না হাঁস, চীনা হাঁসের মাংস। তো এটি মুনতাহার আম্মু রাহিম বিনতে লাবান রান্না করেছে। আমি তাকে একটু হেল্প করছি যাতে মাংসটি নষ্ট না হয়ে যায় বা পুড়ে না যায়। আমিও কিছুটা হেল্প করেছি। তো জানাই মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো যা হোক, একটি বিষয় আসলে সবারই কাজের মাঝে মাঝে, নিজস্ব কাজের মাঝে মাঝে পারিবারিক কাজে অর্থাৎ কিচেনে হেল্প করা উচিত, তাই না? এই মেহেরিমা আজকে জুস বানিয়েছে, সেই মেহেরিমা নিজেই একটু জুস নিয়ে চলে এসেছে, তাই না বাবা? তুমি জুস বানিয়েছো, গুড গার্ল, তুমি জুস বানিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেহেরিমা নিজেই জুস বানিয়েছে। এখানে ক্যামেরায় বলো, সামনে ক্যামেরায় বলো। আমি ভাবলাম কি সবার জন্য এই জুস বানাই। বলো, আমি ভাবলাম কি সবার জন্য এই জুস বানাই। হ্যাঁ, সে ভেবেছে সবার জন্যই জুস বানাবে। তো গাইস, এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের এটা কেমন হয়েছে। দেখুন, একবারে ফ্রেশ টেস্টি বসানো হচ্ছে। এবং আজকে যিনি মেইন শেফ, তার অনুমতি নিব, তিনি নিজে অন্য কাজে ব্যস্ত। জি বলুন, আপনি যে রান্না করলেন এই বিষয়ে বলেন। আমার খুব ভালো লাগলো রান্না করতে, কারণ এর আগে একদিন মাংস রান্নার পরে সবাই মিলে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, এই জন্য আজকে বেশি বেশি রান্না করতেছি। রাইট, আমরা এর আগে একদিন রান্না করেছিল, সেই রান্নায় আমাদের এত টেস্ট লেগেছে যে আমরা সবাই এবং ডিমান্ড করেছিলাম যে আরেকদিন যেন এই হাঁসের মাংসটি রান্না হয়। সেদিন আমরা একেবারে চেটে কুটে খেয়েছিলাম, তাই না মেহেরিমা? হ্যাঁ, তোমার কেমন লেগেছিল সেই দিনের হাঁসের মাংসের রান্না, বলো? হ্যাঁ, তুমি জুস বানিয়েছো, সেটা অনেক মজা হয়েছে। আমরা এখন রান্না প্রায় শেষের দিকে, ফাইনালি আমরা আরেকবার একটু নেড়ে চেড়ে দেখি, একটু দেখি। হ্যাঁ, আবার নেড়ে চেড়ে দেখছি। তুমি এটা দিয়ে দাও, ওটা দিও না, তুমি এটা দিয়ে নেড়ে চেড়ে দাও। তো আচ্ছা, আমরা এখন একটা শর্ট ইন্টারভিউ নিই। আমাদের কি বলবেন যে আসলে আপনার ইনগ্রেডিয়েন্ট কি ছিল? মেনলি হচ্ছে হাঁসের মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সাথে নারকেলের জুস, দেন ছিল টক দই, তারপর আদার্স অনেক মশলা। আমার কিছু সিক্রেট মশলা আছে, সেগুলো বলা যাবে না। সিক্রেট, সেটি গোপন থাকলো। যদি এটা ভিডিওটি লাইক শেয়ার হয় তাহলে, এবং যারা স্পেশালি এই ভিডিওতে অনেক বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, তারা মেসেজে ইনবক্স করলে এই সিক্রেট মশলাটি বলা হবে। আমাদের খুদে বাবুর্চি, লিটল শেফ, শি ইজ অলসো কুকিং। তো গাইস, সবাইকে ধন্যবাদ। তো আমরা আজকে শেষ করতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমাদের না কেন, তুমি কি আরো একটি ভিডিও বলতে চাও? তাহলে গাইসদের উদ্দেশ্যে কিছু বলো, বলে শেষ করো। আচ্ছা, তুমি বলো, সব কথা বলো, কি বলতে চাও বলো, শেষ করে দেবো। রাখলে এটা পড়ে যাও, তুমি বলো, তাড়াতাড়ি বলো। এটা যেরকম টেস্ট সেরকমই হবে আমার হাতের জুসটা, আর আমার হাতের জুসের থেকে এই মাংসটা মজা। না, তুমিও জুস শেষ করো, আমিও জুস শেষ করে গাইসদের বাই বাই বলে দিই। দাঁড়াও, রাখো আর কথা।
আরো কথা আরেকদিন বলবো, আমাদের ভিডিও লং হয়ে এটা যাচ্ছে। সিক্রেট বলা যাবে না আপনারা গাইস, এটা হচ্ছে মেহেরিমা বানানো জুস। চুপ করো চুপ করো চুপ করো চুপ করো এই চুপ করো হ্যাঁ দাও, জুসটা শেষ করে নিই। এই So guys, আমার রেসিপিটা অনেক মজা হবে। গাইস, এই রেসিপিটা আমরা বলতে পারছি, দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি গ্রেভি হবে। আর সিক্রেট কথা যেটা আপনারা যদি লাইক দেন তাহলে আমার সিক্রেট কথা বলবো। হ্যাঁ, আপনার লাইক না দিলে মেহেরিমা সিক্রেট কথা বলবেন না। সবাই ভালো থাকবেন। আমাদের কিচেন সবার পক্ষ থেকে টাটা, বাই বাই। মেহেরিমা সবাইকে টাটা দাও, আল্লাহ হাফেজ, বাই বাই। এটা দাও তো। ওকে কি